একটি ডিম ও একটি কলা দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা। ছোট বাচ্চাদের খুবই প্রিয় এই প্যানকেকটি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই আপনিও বানিয়ে ফেলতে পারেন পারফেক্ট প্যানকেক। প্রথমে একটি কলা নিয়ে নিব এবং কলা থেকে খোসাটি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে 2টি কলা অ্যাড করতে পারেন, তবে আজকে আমি একটি কলা ও একটি ডিম দিয়েই এই কেকটি তৈরি করে দেখাবো। খুবই মজার এবং সুস্বাদু। এখন আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিব। এরপর সময় নিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব কলা এবং ডিম। পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আপনারা হাতে ম্যাশ করতে না চাইলে ব্লেন্ডারে ম্যাশ করে নিতে পারেন। ব্লেন্ডারে ম্যাশ করলে আরও বেশি পারফেক্ট ও স্মুথ হবে। আমি প্রথমে হাত দিয়ে ট্রাই করছিলাম, পরবর্তীতে না হওয়ার কারণে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী ভ্যানিলা এসেন্স। ডিম এবং কলার যে একটা ব্যাড স্মেল থাকে, ভ্যানিলা এসেন্স দিলে এই স্মেলটা আর আসবে না, খেতেও অনেক সুস্বাদু হবে। এখন অ্যাড করে দেব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে প্যানকেকটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বাচ্চাদের সকালের টিফিনে অথবা বিকেলের নাস্তায় 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন এমন মজাদার একটি খাবার। ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের হবে। এত কম সময়ে এমন মজাদার একটি নাস্তা মিস করতে না চাইলে আজই ট্রাই করুন, ভালো লাগবে। আপনারা চাইলে ফ্রেশ অয়েলটাও অ্যাড করতে পারেন, ওইটা স্কিপ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর আরেকটু ময়দা অ্যাড করে দিলাম। দেখুন কতটা সুন্দর পারফেক্ট স্মুদিভাবে আমার ব্যাটারটি তৈরি হয়েছে। যে পাত্রে প্যানকেকটি তৈরি করবেন সে পাত্র হালকা আঁচে গরম করে নেবেন। অতিরিক্ত গরমও করা যাবে না, অতিরিক্ত কমও না, মিডিয়াম আঁচে করতে হবে। যখন দেখবেন এমন অনেকগুলো বাবলস তৈরি হয়েছে প্যানকেকে, তখন বুঝে নেবেন প্যানকেকটি হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট এবং স্মুদি প্যানকেক তৈরি হয়েছে। আমি এখানে একটু ভেঙে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কতটা পারফেক্ট হয়েছে।